আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য দুইটি ভিন্ন রকমের পুষ্টিকর ও মজাদার খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, বাড়ন্ত বয়সী বাচ্চাদের ব্যালেন্স ডায়েট খুবই জরুরি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারে পরিমাণ মতন কার্বোহাইড্রেট, ফার্স্ট ক্লাস প্রোটিন, ফ্যাট সহ অন্যান্য ভিটামিন এবং মিনারেলস থাকে। আর এই সবগুলো উপাদান একত্রে পেতে হলে আপনাকে আপনার সন্তানকে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, শাকসবজি, তেল সবগুলো উপাদান একত্রে খাওয়াতে হবে। কিন্তু বাচ্চারা তো নতুন খাবার শেখার সময় মাছ, মাংস, ডিম সহজে খেতে চায় না। এতে তাদের পুষ্টির ঘাটতি থেকে যায়, আর সেই ক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ এবং সস্তা সমাধান। তো চলে যাচ্ছি প্রথম খিচুড়ির রেসিপিতে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী রেগুলার ভাতের চাল, সেই সাথে নিয়ে নিচ্ছি সম পরিমাণে মুগের ডাল। চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই মুগের ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মুগের ডাল কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এবার এখানে নিয়েছি সবজি হিসাবে নিয়েছি এখানে গাজর আর পেঁপে। এখানে আপনারা কিন্তু গাজর আর পেঁপের পরিবর্তে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তবে বাচ্চাদের খাবার যদি মজা করে রান্না করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো গাজর, পেঁপে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এই ধরনের সবজি বাচ্চাদের খাবারে ব্যবহার করতে, কারণ এর মধ্যে ন্যাচারাল মিষ্টি রয়েছে, যেটা বাচ্চাদের খাবার ন্যাচারাল উপায়ে মিষ্টি করে তুলে সেই সাথে পুষ্টিকর তো করবেই। এরপরে আমি এখানে নিয়েছি মুরগির গোশত। আমি এখানে মুরগির যে বুকের অংশটা রয়েছে সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়েছি এবং গোশতটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাচ্চাদেরকে মুরগির মাংস খাওয়ানোর ক্ষেত্রে ব্রয়লার বা ফার্মের যে মুরগি রয়েছে সেটা বাদ দিবেন। দেশি, পাকিস্তানি বা অন্য যে জাতের মুরগিগুলো রয়েছে সেই মাংসগুলো নির্বাচন করবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তবে ১ বছরের নিচের বাচ্চাদের খাবারে কিন্তু ডাক্তাররা লবণ দিতে নিষেধ করেন। তবে বাচ্চা যদি একেবারে লবণ ছাড়া খাবার খেতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু ৭ মাস কিংবা ৮ মাসে গিয়ে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারবেন, আর এটা কিন্তু ডাক্তাররাই বলেন। আর এই যে আমরা যে মিষ্টি সবজিগুলো ব্যবহার করলাম, এতে কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তখন কিন্তু খাবারের মধ্যে লবণ না দিলেও খাবারটি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে, সেই ক্ষেত্রে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন। এবং দিয়ে দিচ্ছি ১ চিমটি হলুদ গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। হালকা এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ আর ১ টুকরো দারুচিনি। এবার প্রতিটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল, ডাল সাথে সবজি খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর দর্শক, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা কি পরিমাণে চাল, ডাল বা সবজি নিচ্ছেন সেটা বুঝেই কিন্তু এখানে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে। কারণ অতিরিক্ত তেল মশলা ব্যবহার করলে কিন্তু খাবারটি ঘোরপাক হয়ে যাবে, আর ঘোরপাক হয়ে গেলে কিন্তু এই গরমে বাচ্চারা খাবারটি হজম করতে পারবে না। এতে বাচ্চাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, এই তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এই তো বলক চলে এসেছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তবে মাঝে মধ্যে এসে ঢাকনাটি তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তো যাই হোক, এই তো ফিরে আসলাম ২০ থেকে ২৫ মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, মাংসটা কত সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আমরা ফ্লেভারের জন্য যে দারুচিনি এবং এলাচ দিয়েছিলাম সেটাকে তুলে নিব। তারপর একটা ঘুটনির সাহায্যে খাবারটি খুব ভালোভাবে ঘুটে নিব। ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবার আলু মেশার অথবা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নরম করে বাচ্চাদেরকে খাওয়াতে। অনেক মাই বাচ্চাকে প্রথম অবস্থায় ব্লেন্ড করে খাবার খাওয়ায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ব্লেন্ড করা খাবার একবার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে আর দানাদার করা খাবারগুলো বাচ্চারা খেতে চায় না। আর খাবার ব্লেন্ড করলে কিন্তু খাবারের পুষ্টিগুণ যেমন নষ্ট হয়, তেমনি স্বাদও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমি আমার বাচ্চার খাওয়ার ধরন বুঝে খাবারটি ম্যাশ করে নিয়েছি। আপনি আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে খাবারটি ঘুটে নরম করে নেবেন। তো এরপর হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আরও ১-১.৫ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর, ওজন বৃদ্ধিকারী চিকেন খিচুড়ি।
দর্শক, বাচ্চাদের খাবার শুধু রান্না করলেই হবে না, বাচ্চাদের খাবার মজাদার উপায়ে রান্না করতে হবে। আর মজা হলে খাবারটি বাচ্চারা পেট ভরে খাবে, তখনই কিন্তু আপনার বাচ্চার দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে। প্রথমেই একটি প্যানে বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী চাল আর ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে সুগন্ধি পোলাওর চাল এবং মুগের ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পোলাওর চালের পরিবর্তে রেগুলার ভাতের চাল আর মুগের ডালের পরিবর্তে মুসুরির ডাল ব্যবহার করতে পারেন। আর চাল আর ডাল আমি সম পরিমাণে নিয়েছি। সেই সাথে এই যে এইটুকু পরিমাণে কিউব করা গাজর নিয়েছি। চেষ্টা করেছি গাজরটাকে যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিতে। এখন দেখুন কি কি মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন, এবং গোলমরিচ না থাকলে আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবং পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, সাথে এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। তো এখন হচ্ছে হাত দিয়ে চাল আর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিব। আর দর্শক, আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করছি না, তেলটা আমি একটু পরে ব্যবহার করব। এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য থাকবে, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এতে করে আপনি আপনার ছোট্ট সোনামনির জন্য একটি হেলদি খাবার তৈরি করতে পারবেন এই টিপসগুলো জানা থাকলে। তো যাই হোক, ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এবার এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি। তো যাই হোক, এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। তো যাই হোক, চুলা এটা হতে থাকুক, এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখুন 1 পিস মাছ নিয়েছি, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমরা বাসায় মাছ রান্না করেছিলাম খাওয়ার জন্য, তো সেখান থেকে বাচ্চার জন্য 1 পিস নিয়ে নিলাম। আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ আপনারা নিতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে মাছটাকে কাটা থেকে খুব ভালো করে বেছে নিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই খুবই সাবধানে এবং ভালোভাবে দেখে শুনে মাছটা বেছে নিতে হবে, যেন কোনো কাটা থেকে না যায়। তো যাই হোক, এই তো আমার এখানে পাঙ্গাস মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকেও কিন্তু আমার এখানে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতন পুঁইশাক পাতা। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি। তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে যাচ্ছে। দর্শক, শাকটা আমি এই পর্যায়ে কেন দিলাম জানেন? এতে করে শাকের যেমন কালারটা ঠিক থাকবে, তেমনি পুষ্টিগুণটাও ঠিক থাকবে। কারণ চাল ডাল এগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, আর শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো এজন্য হচ্ছে 80% চাল ডাল সিদ্ধ হওয়ার পরেই আমি শাকটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, শাকটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু শাকের এখনও সুন্দর আছে। তো এই পর্যায়ে হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়া। সেই সাথে এখানে দিয়ে দিব 1 চা চামচেরও একটু বেশি পরিমাণে ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি এবং বাটারে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের খাবার ক্যালোরিবহুল করবে, সেই সাথে বাচ্চাদের খাবার অনেক পুষ্টিকর করবে এবং বাচ্চাদের দ্রুত ওজন ও উচ্চতা বাড়াতে সাহায্য করবে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। তো যাই হোক, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। তারপরে আবারও খুব ভালো করে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এরকমের ঘনত্বেই আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে একটা আলু ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিতে পারেন, তবে আমার এখানে মনে হচ্ছে খাবারটি যথেষ্ট নরম হয়ে গেছে, এখন আর ম্যাশ করার প্রয়োজন হবে না। তো আপনারা আপনাদের বাচ্চাদের সুবিধা বা পছন্দ বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এই তো এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খাওয়ানোর আগে 1-2 ফোঁটা লেবুর রস ব্যবহার করবেন, এতে করে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। এবং হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চা মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।